নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আপনাদের পরিবারে যদি আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তো সেক্ষেত্রে নতুন সদস্যের নাম বা যাদের নাম ছুটে গেছিলো, কারণ এর আগে যখন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল তখন শুধুমাত্র স্বামী স্ত্রীর নামে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল, কিন্তু ছেলে মেয়েদের বয়স 18+ হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু তাদের নাম সেই কার্ডে ওঠানো হয়নি। কিন্তু এখন যেহেতু সবার নামে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে, তো সেক্ষেত্রে যারা বাদ পড়ে গিয়েছেন বা নতুন সদস্যের নাম এবার কিন্তু আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে যোগ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কোন ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মের আপনাদের কোথায় কোন ঘরে কী কী লিখতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, সেটা নিয়ে আমরা জানবো আজকের এই ভিডিওতে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের জন্য হচ্ছে ফর্ম এ, যার পাশে যেটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিশন আন্ডার স্বাস্থ্যসাথী, অর্থাৎ নাম যোগ করার জন্য বা যাদের নাম ছুটে গেছে তাদের নাম লেখার জন্য ওঠানোর জন্য তাদের হচ্ছে ফর্ম এ ফিল আপ করতে হবে। তো এই ফর্ম আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা জানবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত পরিবারে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন বা আবেদন করতে চাইছেন এবং যাদের পরিবারে কোনো স্বাস্থ্যসাথী কার্ড নেই, তো তাদের ক্ষেত্রে ফর্ম বি ফিল আপ করতে হবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফর্মটি, এবং এই ফর্মটি আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় কোন ঘরে কী লিখতে হবে, সে সঙ্গে আপনাদের সঠিক নিয়ম কী রয়েছে ফর্মটি ফিল আপ করার, সেটা নিয়ে অলরেডি এর আগে আমরা একটা ভিডিও করে দিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্কটা ওপরের দিকে আমরা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই যারা সঠিকভাবে এই ফর্ম বি ফিল আপ করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন, দেখে নিয়ে আপনাদের ফর্ম বিটা ফিল আপ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফর্ম বিটা কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে এবং সেটা কিন্তু কম্পিউটারে আপনাদের এন্ট্রি করা হবে। তো এবার আমরা দেখে নেব যাদের পরিবারে আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং যাদের কিছু কিছু সদস্যের নাম ছুটে গেছে, এর আগে বাদ পড়ে গেছে, বা কিছু কিছু এখন নতুন সদস্যের নাম আপনারা যোগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে ফর্ম এ ফিল আপ করতে হবে। তাদের ক্ষেত্রে ফর্ম এ ফিল আপ করতে হবে এবং সেটা ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টগুলো বলবো সে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদের দুয়ারের সংখ্যার ক্যাম্পে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাবো কীভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেবো আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে, তারপরে সেটা আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদের আমি পরে জানাবো। তো দেখতে পাচ্ছেন ফর্ম এ, এই ফর্মটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিশন, অর্থাৎ নাম যোগ করার জন্য আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, বা যাদের পরিবারে আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের কিন্তু এই ফর্ম এটা ফিল আপ করতে হবে। তো প্রথমে বাম দিকে যেটা লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাদের জেলার নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে আপনি যদি গ্রামাঞ্চল থেকে হয়ে থাকেন তাহলে ব্লকের নাম লিখতে হবে, শহরাঞ্চল থেকে হয়ে থাকলে মিউনিসিপ্যালিটির নামটা লিখতে হবে। আর পঞ্চায়েত, যারা গ্রামাঞ্চলে তাদের ক্ষেত্রে পঞ্চায়েতের নাম লিখতে হবে, যারা শহরাঞ্চলে তাদের ক্ষেত্রে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। গ্রামাঞ্চলের হয়ে থাকলে গ্রামের নাম এখানে লিখতে হবে, শহরাঞ্চলের হয়ে থাকলে ওয়ার্ডের নাম কিন্তু এর পাশে লিখে দিতে হবে। এরপরে আপনাদের সঠিক যেটা ঠিকানা রয়েছে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলার নাম, পিন নম্বর লিখে দিতে হবে। আর শহরাঞ্চলের ক্ষেত্রে যেটা ঠিকানা হয়, যে সঠিক ঠিকানাটা আপনাদের লিখে দেবেন এবং সেখানে অবশ্যই হাউস নম্বরটা লিখে দেবেন। আর তারপরে দেখুন ডান দিকে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এই ঘরগুলোতে কিন্তু আপনাদের কোনো কিছু লেখার প্রয়োজন নেই, কারণ আপনি যে ক্যাম্পে, যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দেবেন, সেই ক্যাম্পে যারা এই ফর্মটি জমা দেবেন তারাই কিন্তু এখানে সমস্ত কিছু লিখে দেবেন। আপনাদের এই 3টি ঘর অবশ্যই ফাঁকা রাখতে হবে। তারপরে যেটা সবথেকে ভাইটাল সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য বেনিফিশিয়ারি। তো এখানে কার নাম লিখতে হবে, এখানে আপনাদের লিখতে হবে যার নামে আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে তার নাম কিন্তু লিখতে হবে, অর্থাৎ যার নামে এই স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে তার নামটা এখানে লিখে দেবেন এবং ওনার কিন্তু বাবার নামটা এখানে কিন্তু লিখে দিতে হবে। যেমন রয়েছে ইনফরমেশন তেমনই ইনফরমেশন দিতে হবে। আপনি কিন্তু কোনো ইনফরমেশন নতুন করে কিছু করতে পারবেন না। তো আপনাদের কার্ডে যার নাম রয়েছে তার নামটা উপরে লিখে দেবেন এবং তার বাবার নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে নিচের দুটো ঘর অবশ্যই দুটোই নো করতে হবে এবং এই দুটো ঘর ইএসগুলো কেটে দিতে হবে। তো যারা সরকারি চাকরি যদি করেন, যে সমস্ত ফ্যামিলিতে যদি কার্ড থাকে, তো সেক্ষেত্রে তাদের আপনি যদি সরকারি কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে। আর যদি মেডিকেল অ্যালাউন্স যদি পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে। তো সাধারণত এগুলো কিন্তু নই হয়, অর্থাৎ সরকারি চাকরি খুব কমই আছে যাদের এই সমস্ত কার্ডগুলো আছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা কিন্তু অবশ্যই নো করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটা এখানে কিন্তু ভাইটাল পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ইউআরএন নম্বর। ইউআরএন নম্বর মানে হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যেটা নম্বর রয়েছে সেই নম্বরটা কিন্তু এই ঘরে লিখতে হবে। সাধারণত এই নম্বরগুলো শুরু হয় 19 দিয়ে শুরু হয়, তারপরে এখান থেকে আপনাদের শুরু করে এতটা অবধি লিখতে হবে। তো আপনাদের নম্বরটা কেমন হতে পারে আপনাদের আমি দেখাবো একটা ঝলক, কেমন হতে পারে আপনাদের দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে একটা ছবি, যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যেটা নিচের দিকে যে নম্বরটা রয়েছে 19 দেখতে পাচ্ছেন এইভাবে যে নম্বরটা রয়েছে, এটা হচ্ছে আপনাদের কার্ডের ইউআরএন নম্বর। এই ইউআরএন নম্বরটা কিন্তু আপনাদের এখানে কিন্তু এই ফর্মের এখানে লিখে দিতে হবে। তো এবার আপনাদের যে কার্ডে যাদের নাম আপনি যোগ করতে চাইছেন তাদের নাম কিন্তু পরপর এবারে এখানে লিখে দিতে হবে। তো নেমস টু বি অ্যাডেড, অর্থাৎ যে নামগুলো আপনারা যোগ করতে চাইছেন, যে সমস্ত নামগুলো ছুটে গেছে তাদের নামগুলো লিখতে চাইছেন, তাদের নাম কিন্তু এই ঘরে আপনাদের পরপর 1 নম্বর থেকে শুরু করতে হবে। তো আপনাকে বলে রাখি যে আপনাদের কার্ডে কাদের নাম আছে বা কাদের নাম নেই সেটা আপনি কিভাবে জানবেন, সেটা জানার জন্য অলরেডি এর আগে আমরা একটা ভিডিও করে দিয়েছি এবং সেই ভিডিওতে আমরা বিস্তারিত বলেছিলাম যে আপনাদের যেটা কার্ড যেটা রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ডের এই নম্বরটা
দিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের কার্ডে কাদের কাদের নাম রয়েছে এবং তারা 5 লক্ষ টাকার যেটা চিকিৎসা যে সুবিধা রয়েছে সেই সুবিধা পাবে কিনা বা কাদের কাদের নামে অ্যাক্টিভ রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও করে দিচ্ছি। সেই ভিডিওটির লিঙ্ক ওপরের দিকেও আমরা দিয়ে রাখবো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনাদের কারোর নাম যদি ছুটে গিয়ে থাকে তখন কিন্তু তাদের নাম আপনাদের এখানে লিখতে হবে, বা আপনি যাদের নাম যোগ করতে চাইছেন তাদের নাম পরপর এখানে লিখে দেবেন। 1 নম্বর থেকে আপনাদের শুরু হবে। এখানে কিন্তু বেনিফিশিয়ারি নাম আবার লিখে দেবেন না, এখানে যে সমস্ত সদস্যগুলোর নাম আপনি যোগ করতে চাইছেন তাদের নাম কিন্তু এখান থেকে শুরু হবে। তো 1 নম্বরে আপনার যে সদস্য, যেটা প্রথম সদস্য, তার নাম এখানে লিখে দেবেন, তার নামটা এখানে লিখে দেবেন। পুরুষ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এম হবে, আর মহিলা হয়ে থাকলে সেক্ষেত্রে এফ হবে। আর এখানে আপনারা লিখে দেবেন বয়স, তার এনার বয়সটা এখানে লিখে দেবেন। তারপর রিলেশনটা আপনাদের এই 1 নম্বর ব্যক্তি, আপনি যে নতুন সদস্যকে আপনি অ্যাড করতে চাইছেন বা যোগ করতে চাইছেন তার সাথে ওর এই যেটা বেনিফিশিয়ারি ছিল যার নামের এই কার্ডটা রয়েছে, এই যার নামে কার্ডটা রয়েছে তার সাথে এই যে নতুন সদস্য যিনি আপনি যোগ করতে চাইছেন তার কি সম্পর্ক, সে সম্পর্কটা এখানে লিখতে হবে। যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ডটার লিখতে হবে, ছেলে হয়ে থাকলে সন লিখতে হবে, স্বামী হয়ে থাকলে হাজব্যান্ড লিখতে হবে, বাবা হয়ে থাকলে ফাদার, মা হয়ে থাকলে মাদার, শাশুড়ি হয়ে থাকলে মাদার ইন ল, শ্বশুর হয়ে থাকলে ফাদার ইন ল। সাধারণত এই সমস্ত সম্পর্কের মধ্যেই আপনারা কিন্তু এখানে লিখতে পারবেন। অন্য কোনো যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে নতুন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা কিন্তু ফর্ম বি ফিল আপ করতে হবে। সেটা কিন্তু অলরেডি আমরা এর আগে আপনাদের বলে দিয়েছি, তো যা সত্ত্বেও একবার আপনাদের আমি বলে দিলাম। তো এই সমস্ত সম্পর্কের মধ্যে থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো ছেলে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সন, মেয়ে হয়ে থাকলে ডটার লিখতে হবে। তারপরে আপনাদের পরিবারের মোবাইল নম্বর, যেটা চালু মোবাইল নম্বর, সেটা লিখে দেবেন এখানে। তারপরে যে ব্যক্তি আপনি এখানে যোগ করতে চাইছেন সেই ব্যক্তির যার নাম আপনি এখানে লিখেছেন তার যে রেশন কার্ড নম্বরটা রয়েছে, যেটা হচ্ছে খাদ্যসাথী আইডি, যে কোনো রেশন কার্ডই হোক আপনাদের AY, SPHH, PHH, আরকেশো 1 নম্বর, আরকেশো 2 নম্বর, জেনারেল, পুরনো যে কাগজের রেশন কার্ডগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে নতুন যে রেশন কার্ডগুলো হচ্ছে সেই রেশন কার্ডের নম্বরগুলো আপনাদের যদি থাকে এখানে দিয়ে দেবেন। আধার কার্ড নম্বর আপনাদের যেটা রয়েছে বা যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের জানিয়ে রেখে অনেকে কিন্তু আবার প্রশ্ন করতে পারেন যে আমার কিন্তু যেই সদস্যের নাম এখানে যোগ করবেন সেই সদস্যের রেশন কার্ডও নেই, আধার কার্ডও নেই, তাহলে কিন্তু হবে না। আপনাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে, রেশন কার্ড না হলে আধার কার্ড, দুটোর মধ্যে অবশ্যই একটা দিতে হবে। আপনি যদি দুটোই যদি না দেন সেক্ষেত্রে কিন্তু এনার নাম কিন্তু আর এই কার্ডে কিন্তু যোগ করা হবে না, অর্থাৎ সেখানে কিন্তু কম্পিউটারে এন্ট্রি হচ্ছে না। এটা নিয়ে কিন্তু অলরেডি এর আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে রেশন কার্ড নাহলে আধার কার্ড দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদের তথ্য দিতে হবে এবং তার কিন্তু জেরক্সও এই ফর্মের সঙ্গে দিতে হবে। তারপরে আপনাদের এবার 2 নম্বর, যদি দ্বিতীয় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে একইভাবে তার নাম লিখে দেবেন। পুরুষ হয়ে থাকলে এম অর্থাৎ মেল, আর যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে ফিমেল হবে। তারপরে তার বয়সটা এখানে লিখে দেবেন। তারপর রিলেশন কী রয়েছে সেই দ্বিতীয় ব্যক্তির সঙ্গে, সেই বেনিফিশিয়ারি যিনি রয়েছেন বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারির সাথে কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক লিখে দেবেন। ছেলে হয়েছে যদি থাকে তাহলে সন, মেয়ে হয়ে থাকলে ডটার, একইভাবে যেমন বললাম তেমন এখানে লিখে দেবেন। মোবাইল নম্বর সেম টু সেম একই রাখার চেষ্টা করবেন। একইভাবে এবার দ্বিতীয় সদস্যের যেটা রেশন কার্ড নম্বর সেটা এখানে লিখে দেবেন। আধার নম্বর যদি থাকে আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন। দুটোর মধ্যে অবশ্যই একটা না একটা দিতেই হবে। একইভাবে অন্যান্য সদস্য যদি নাম আপনি যোগ করতে চাইছেন আপনাদের পরিবারে তাহলে তার নাম পরপর এখানে লিখে দেবেন। এবং লিখে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, লিখে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনাদের বাম দিকে এখানে কোনো কিছু লিখবেন না, এখানে যারা অফিসার থাকবে তারা কিন্তু এখানে তাদের সিগনেচারগুলো করবে। এবার এখানে দেখুন লেখা রয়েছে সিগনেচার অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারি সিগনেচার মানে কি, মানে হচ্ছে যার নামে এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার কিন্তু এখানে কিন্তু সইটা এখানে করতে হবে। তো টিপ সই হতে পারে, বাংলায় সই হতে পারে, ইংরেজিতে সই হতে পারে, যেটা আপনি পারবেন বা যেটা বেনিফিশিয়ারি পারবে যার নামে কার্ডটা রয়েছে তাকে দিয়ে কিন্তু এখানে একটা সিগনেচার করে নিতে হবে এবং এটা আপনাদের এবার জমা দিতে হবে। তো এই ফর্মের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টের মধ্যে প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে, দেখুন যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলোই লাগবে। তো প্রথম ইনফরমেশন দিয়েছেন সেটা হচ্ছে URN নম্বর, অর্থাৎ আপনি যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা দিয়েছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের দুটো পিঠেরই, এই যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা দিয়েছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের দুটো পিঠেরই কিন্তু জেরক্স দিতে হবে। সে সঙ্গে যে সমস্ত সদস্যের আপনি নামগুলো দিচ্ছেন সে সমস্ত প্রত্যেকটা সদস্যের রেশন কার্ড, যেটা হচ্ছে আধার কার্ড, এই সমস্ত যে আপনাদের ডকুমেন্টগুলোর জেরক্স দিতে হবে। যেটা থাকবে রেশন কার্ড যদি থাকে রেশন কার্ডের নম্বর, রেশন কার্ডের জেরক্স দিতে পারেন, আধার কার্ড যদি থাকে আধার কার্ডের জেরক্স দিতে পারেন। দুটোর মধ্যে অবশ্যই একটা না একটা দিতে হবে, আর দুটো যদি থাকে তাহলে অবশ্যই ভালো, সেটা ব্যাপার, কিন্তু অবশ্যই আপনাদের দুটোর মধ্যে একটা না একটা দিতে হবে। তো আপনাদের যেটা দিতে হবে যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিতে হবে আর রেশন কার্ড ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। এইগুলো দিয়ে আপনাদের যেটা দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এবার জমা দিতে হবে। জমা দিলে আপনারা পরবর্তীকালে কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আপনাদের সেটা এন্ট্রি হয়েছে কি এন্ট্রি হয়নি, এবং কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এবার এই ফর্মে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো এটা ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেই ফেসবুক পেজেও আমি কিন্তু এটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো।
আপনারা সেখান থেকেও এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে এটাকে ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ফর্মে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাদের দেওয়া হবে। আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যখন হবে তখন গিয়ে বলবেন যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমরা নতুন সদস্যের নাম যেটা হচ্ছে এন্ট্রি করতে চাইছি বা ওঠাতে চাইছি, সেক্ষেত্রে আপনাদের ফর্ম এ তখন কিন্তু দেওয়া হবে এবং সেটা আপনারা কিন্তু তখনও কিন্তু ফিল আপ করে আপনারা কিন্তু সে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে তখনই কিন্তু জমা দিতে পারেন। অর্থাৎ আপনারা যেটা করতে পারেন যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম এ জোগাড় করতে পারেন, আবার আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পেকেও আপনারা জমা দিতে পারেন। তো এই ছিল একটা আপডেট যে যাদের যে সমস্ত পরিবারের যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আগে থেকে আছে তাদের যেটা হচ্ছে ফর্ম এ ফিল আপ করতে হবে। ফর্ম এ ফিল আপ করে আপনাদের সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনাদের সেটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে আপনাদের যে সমস্ত সদস্যের নাম ছুটে গেছিলো আগে তাদের নাম আপনারা যোগ করতে পারবেন বা নতুন সদস্যের নামও কিন্তু আপনারা খুব সহজে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে যোগ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।